এটা গুরুত্বপূর্ণ। সিয়াম ভঙ্গের কারণ এখানে কয়টি আছে? 7টি। তো আমরা 8টি উল্লেখ করব, ওখানে লিখে নেন আপনারা 8টি। হ্যাঁ, সিয়াম ভঙ্গের কারণ 8টি। তো পরীক্ষায় যদি আসে কয়টা লিখবেন? 8টি। সিয়াম ভঙ্গের কারণ কয়টি? 8টি। তো হ্যাঁ, 7টা আছে, ওখানে 8টা হবে। আর মাঝখানে 5 নম্বরটা ওটা বাদ যাবে, ওখানে আরেকটা হবে, প্রবেশ করবে। তো যাই হোক, প্রথমটা দেখেন, আল আকলু ওয়াশরবু আমদান। স্বেচ্ছায় যদি কেউ কোনো কিছু খায় এবং পান করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকুলু ওয়াশরবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল। যে তোমরা খাও এবং পান করো সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হওয়া পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত। এরপর সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, এরপর তোমরা সিয়াম পালন করো, খাওয়া দাওয়া এগুলি পরিহার করো রাত্র পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা হওয়া পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত তোমরা না খেয়ে থাকো। তাহলে এটা হলো এই সময় কেউ যদি কোনো কিছু খায় স্বেচ্ছায় তাহলে সিয়াম ভাঙবে। তাহলে ভুলক্রমে খেলে সিয়াম ভাঙবে? ভুলক্রমে খেলে সিয়াম ভাঙবে না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কেননা আল্লাহ তাআলাই তাকে খাওয়াইয়েছেন এবং পান করিয়েছেন। তাহলে রমজান মাসে কেউ ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে যখনই মনে পড়বে তখনই তিনি খাওয়া বাদ দেবেন আর সিয়াম পূর্ণ করবেন। এখানে তাকে কাজা করতে হবে না, তার সিয়াম সঠিক। এরপর 2 নাম্বার আল জিমা, স্ত্রী সহবাস করলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে রমজান মাসের দিনের বেলায়। এরপর এই ব্যাপারে দলিল অনেকগুলি রয়েছে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তোমাদের জন্য হালাল করা হয়েছে তোমাদের স্ত্রী সহবাসটা রাতের বেলায়। তার মানে রাতের বেলায় জায়েজ, দিনের বেলায় ফজর হওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত হারাম, এর আগে জায়েজ। তাহলে এর মধ্যে কোনো ব্যক্তি যদি স্ত্রী সহবাস করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এরপর সিয়াম ভঙ্গ হওয়ার পর তাকে কি দিতে হবে? কাফারা, লাজিমাতুল কাফারা, তাকে কাফারা মুগাল্লাদা, কঠোর কাফারা দিতে হবে। প্রথম কাফারা হলো 3টার যে কোনো একটা তাকে আদায় করতে হবে। প্রথম হলো একটি দাস আজাদ করতে হবে। দাস আজাদ করতে সক্ষম না হলে একটানা 60 দিন সিয়াম পালন করতে হবে। 2 মাস সিয়াম পালন করতে হবে। 60 দিন হতে পারে, 59 দিন হতে পারে, 58 দিন হতে পারে। যদি 2টা মাস লাগাতার 29 দিন হয় আরবি মাস, তো সেই হিসেবে কি করতে হবে? 29 দিন অথবা 30 দিন। তাহলে এইভাবে 58 দিন হতে পারে, 60 দিন হতে পারে, 59 দিন হতে পারে। তাহলে এইভাবে তাকে সিয়াম পালন করতে হবে একটানা 2 মাস। এরপর 3 নম্বরটা কি? 60 জন মিসকিনকে খাবার খাওয়াইতে হবে। তাহলে দুইটাই সবগুলাই কিন্তু কঠিন। একটি দাস সেই সময় 8,000 10,000 দিরহাম দাম ছিল, মূল্য ছিল। এরপর এখন দাস প্রথা নেই, কিন্তু 60 দিন সিয়াম পালন করা একটানা, যেহেতু রমজান মাসে 30 দিন সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, বাকি 60 দিন সে কী করবে? এরপর বাকি রইল 60 জন মিসকিনকে খাওয়ানো। নিশ্চয়ই এটাও একবেলা খাওয়াইতে হবে। 60 জন মিসকিনকে একবেলা দাওয়াত করে যদি খাওয়াই দেয় তাহলে হয়ে যাবে। অথবা যদি মাঝে প্রতিদিন একদিন করে একজন মিসকিনকে খাওয়ায় তাও হবে। তো এইভাবে, অথবা 30 জন মিসকিনকে একদিন ডেকে আরেকদিন 30 জনকে ডেকে খাওয়াই দিল তাও হবে। তো এইভাবে 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। তো এটাও কিন্তু বেশ ব্যয়বহুল। তো সুতরাং এই 3টার যে কোনো একটা গ্রহণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। এই সময় এক সাহাবী আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াকাতু আলা ইমরাআতি ওয়া আনা সাইম। হে আল্লাহ রাসূল, আমি সিয়াম পালন করা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি, এখন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল তাজিদু রাকাবাতান তুআতিকুহা, তুমি কি একটি দাস আজাদ করতে সক্ষম? তিনি বললেন যে, না আল্লাহ রাসূল, এটা আমার পক্ষে সম্ভব না। এরপরে তিনি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তুমি কি লাগাতার 2 মাস সিয়াম পালন করতে সক্ষম? তিনি বললেন, আল্লাহ রাসূল, এটা আমার পক্ষে সম্ভব না। তখন তিনি বললেন, হাল তাজিদু ইতআমা সিত্তিনা মিসকিনা, তুমি কি 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে সক্ষম? তিনি বললেন যে, না আল্লাহ রাসূল, এটাও আমার পক্ষে সম্ভব না। এরপর উনি মজলিসে অপেক্ষা করতেছিলেন। এই সময় এক ঝুড়ি খেজুর আসে। খেজুর আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেজুর, এক ঝুড়ি খেজুর, এটা নিয়ে তুমি দরিদ্র মানুষের মাঝে বন্টন করো, তোমার কাফারা আদায় হয়ে যাবে। তিনি বললেন,
আফকারা আলাইয়া, হে আল্লাহ রাসূল, আমার চেয়ে দরিদ্র মানুষ যারা তাদের মাঝে বন্টন করব? তিনি বললেন, হ্যাঁ, তোমার মাঝে দরিদ্র যারা তাদের মাঝে বন্টন করো। তখন তিনি বললেন, আল্লাহর শপথ, এই উপত্যকার মাঝে আমার চেয়ে দরিদ্র কোনো ব্যক্তি নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন এবং ওই সাহাবী ওই এক জুড়ি খেজুর বাসায় নিয়ে গেলেন, নিজেই খেলেন আর কি, মানে এদিকে খাওয়াও হইল। তাহলে এটাই হলো হুকুম, যে যদি কেউ না পারে, এই তিনটার কোনোটা আদায় করতে না পারে, তাহলে তার পক্ষ থেকে এটা কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা কোনো বান্দার সাধ্যের বাহিরে কোনো বিধান চাপিয়ে দেন না, তো সুতরাং এই ব্যক্তির জন্য এটা মাফ হয়ে গেছে। তো এখন এখানে আরও একটা মাসালা রয়ে গেছে, তাহলে এই তিনটা কাফারার যে কোনো একটা কাফারা দিতে হবে। পাশাপাশি ওই যে দিন তিনি সিয়াম ভঙ্গ করেছেন, ওই দিনের পরিবর্তে আরও একটা সিয়াম পালন করতে হবে। কারণ এই সাহাবীকেই অন্য হাদিসের বর্ণনায় বলা হয়েছে, সহিহ বুখারী মুসলিম বাদ দিয়ে অন্য রাওয়াতে বলা হয়েছে, ফাকদি আনহু ইয়াউমা, তুমি ওই দিনের পরিবর্তে আরেক দিন তুমি কাজা করো। তাহলে বিধানটা কয়টি হলো? 4টি। প্রথমত এই 3টি কাফারার যে কোনো একটা দিতে হবে। এরপর চতুর্থ হলো যে ওই দিনের পরিবর্তে, যেদিন উনি স্ত্রী সহবাস করেছেন ওই দিনের পরিবর্তে অন্য একদিন তাকে সিয়াম কাজা করতে হবে। এটা হলো বিধান। এরপর 3 নম্বর কারণ, যে কারণে সিয়াম ভঙ্গ হয়, ইনজালুল মনি বি মুবাশারা আও তাকবিল আও জম, যে যদি মনি বের হয়ে যায় স্ত্রীকে আলিঙ্গন করার মাধ্যমে অথবা স্ত্রীকে চুম্বন করার মাধ্যমে, স্ত্রীকে আলিঙ্গন করলে অথবা চুম্বন দিলে যদি মনি বের হয়ে যায় গাঢ়টা, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। ওই দিনের পরিবর্তে তাকে একটা দিন কাজা করতে হবে। ঠিক একই হুকুম, যদি কেউ হস্তমৈথুন করে তাহলে তার ওই দিনের সিয়াম ভঙ্গ হয়ে যাবে। ওই দিনের পরিবর্তে পরবর্তী মাসে তাকে একটা সিয়াম কাজা করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ওই 60 দিন সিয়াম পালন করার বিধান না, স্ত্রী সহবাসের যে বিধান ওই বিধান না এখানে, অর্থাৎ এখানে তাকে একদিন কাজা করলেই হয়ে যাবে। তাহলে আর এটা গর্হিত কাজ, অর্থাৎ হস্তমৈথুন এগুলি হারাম কাজ। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। মুমিন তো তারাই যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তবে তাদের স্ত্রী এবং তাদের যে দাসী রয়েছে তারা ব্যতীত। ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন, এই 2 পন্থা ব্যতীত, স্ত্রী এবং দাসী ব্যতীত অন্য কোনো পন্থা যদি কেউ অবলম্বন করে তাহলে তারা হলো সীমালঙ্ঘনকারী। এই আয়াতের ভিত্তিতে ইমাম বাগবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হস্তমৈথুন এটা হলো হারাম। রমজান মাসে দিনের বেলায় কেউ যদি এটা করে তাহলে তার ওই দিনের সিয়াম বাতিল হয়ে যাবে, তাকে পরবর্তীতে একটা দিন কাজা করতে হবে। তাহলে এটা হলো 3 নম্বর কারণ, সিয়াম ভঙ্গের 3 নম্বর কারণ। এরপর 4 নম্বর কারণ, যদি ইনজেকশন, গ্লুকোজ জাতীয় ইনজেকশন পুশ করা হয় শরীরে, কোনো ব্যক্তি যদি গ্লুকোজ জাতীয় খাদ্যের স্থলাভিষিক্ত হিসেবে স্যালাইন, গ্লুকোজ এই জাতীয় কোনো কিছু যদি শরীরে পুশ করে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে। খাদ্য, কারণ এটা খাদ্যের স্থলাভিষিক্ত, আপনার শরীরে খাদ্য প্রবেশ করানোর মাধ্যমে আপনাকে খাবার থেকে বিরত রাখা হয়, এই স্যালাইন দিয়ে আপনাকে কি করা হয়? জীবিত রাখা হয়। তো এই স্যালাইন প্রবেশ করানো হলে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে, যেহেতু সরাসরি খাদ্য তার শরীরে প্রবেশ করানো হয়। তাহলে যে সকল ইনজেকশন খাদ্য না, খাবার না, আপনার জ্বর হয়েছে, তারপর অন্য কোনো রোগ হয়েছে, তাহলে সেই সকল ইনজেকশন দিলে কি হবে না? সিয়াম ভঙ্গ হবে না। শুধুমাত্র গ্লুকোজ জাতীয় কোনো ইনজেকশন যদি ব্যবহার করা হয় তাহলে সিয়াম ভঙ্গ হবে। ওখানে বাংলায় অনুবাদ কি করেছে? বাংলায় অনুবাদ 4 নম্বর, খাবারের স্থলাভিষিক্ত, যেমন ইনজেকশন, খাবার জাতীয় ইনজেকশন। হ্যাঁ, ঠিক আছে, খাবার জাতীয় ইনজেকশন, অর্থাৎ গ্লুকোজ জাতীয় যদি কোনো ইনজেকশন, স্যালাইন জাতীয় কোনো ইনজেকশন যদি পুশ করা হয় তাহলে তার সিয়াম ভঙ্গ হবে। এরপর এটা খাদ্যের অন্তর্ভুক্ত, এটার দলিল আর খাদ্য পানীয় পান করার দলিল একই দলিল। এরপর 5 নম্বর দেখেন, ইখরাজুদ্দাম বিল হিজামা, শিঙ্গা লাগানোর মাধ্যমে রক্ত বের করলে সিয়াম ভঙ্গ হবে। এটা বাতিল, এটা ভুল। হ্যাঁ,
এটা ক্রস দেন। 5 নম্বরটা ক্রস দেন। এখানে হবে, এখানে আপনারা লিখতে পারেন। হ্যাঁ, এটা আপনাদের 6 নম্বর। 5 নম্বর কি আছে? বমি করা। না, তাহলে এটা ঠিক আছে, তাহলে 6 নম্বরটাই করেন। 6 নম্বরটা ক্রস দেন। হ্যাঁ, 6 নম্বরে লিখে আরেকটু লিখতে পারেন যে রক্ত শরীরে প্রবেশ করানো, এটা লেখেন তাহলে হবে। শরীরে রক্ত প্রবেশ করানো, শরীর থেকে রক্ত বের হয়ে গেলে সিয়াম নষ্ট হবে না। খেয়াল করেন, শরীর থেকে যদি রক্ত বের হয় সিয়াম নষ্ট হবে না। যেমন আমরা বলেছিলাম অজুর ক্ষেত্রে যে শরীর থেকে যদি কোনো রক্ত পুজ কোনো কিছু বের হয় আপনার অজু সঠিক, অজু ভাঙবে না। ঠিক অনুরূপভাবে শরীর থেকে যদি রক্ত বের হয় আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। তো 6 নম্বরে আপনার লেখেন কি? শরীরে রক্ত পুশ করানো, রক্ত পুশ করলে সিয়াম ভঙ্গ হবে। ঠিক আছে, 6 নম্বর লেখেন। না, বের হলে উল্টা লেখছে এখানে। আপনার লিখবেন কি? শরীরে রক্ত পুশ করলে সিয়াম ভঙ্গ হবে, এইটুক লেখেন। শরীরে রক্ত পুশ করলে, ভিতরে প্রবেশ করাইলে সিয়াম ভঙ্গ হবে। না না, ওটা তো লেখা আছে রক্ত বের করলে, বের করলে তো সিয়াম ভাঙবে না। ওটা তো একই, বের করা, এটা ভুল। ওইটার নিচে আপনি লেখেন, ওইটার নিচে লেখেন রক্ত পুশ করলে সিয়াম ভঙ্গ হবে। শরীরে রক্ত পুশ করলে সিয়াম ভঙ্গ হবে, এইটুকু লিখে রাখেন, না হলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, এরপরে আমি দলিল উল্লেখ করতেছি। শরীরে রক্ত পুশ করলে সিয়াম ভঙ্গ হবে, এটা হলো 6 নম্বর। হ্যাঁ, কিন্তু রক্ত বের হইলে সিয়াম ভঙ্গ হবে না। আচ্ছা, এখন আমরা 5 নাম্বার, যেহেতু আপনাদের বই আছে বমি করা, স্বেচ্ছায় বমি করলা। হ্যাঁ, স্বেচ্ছায় বমি করলে সিয়াম ভঙ্গ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জারাহুল কাইউ ফালাইসা আলাইহি কাযা ওয়া মান ইস্তাকা ফালাইহিল কাযা ওয়া মান ইস্তাকা ফালিয়াকযি। যে ব্যক্তির বমি হয়ে যাবে তার কাজা নাই, তাকে কাজা করতে হবে না। কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করবে সে যেন কাজা করে। তাহলে স্বেচ্ছায় বমি করলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে, ওই দিনের পরিবর্তে তাকে আরেকটা দিন সিয়াম কাজা করতে হবে। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো যে যদি শরীরে রক্ত পুশ করানো হয়, কারণ কি এই রক্তটা খাদ্যের স্থলাভিষিক্ত, আমাদের এই খাবার থেকে কি হয়, শরীরে রক্ত হয়। তো ওই রক্তটা যদি সরাসরি পুশ করা হয় তাহলে তো সিয়াম ভাঙবেই। যেমন গ্লুকোজ পুশ করলে সিয়াম ভঙ্গ হয়, অনুরূপভাবে রক্ত শরীরে ঢোকালে সিয়াম ভঙ্গ হবে। কিন্তু শরীর থেকে রক্ত বের করলে সিয়াম ভঙ্গ হবে না। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইহতাজামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুহরিম ওয়া ইহতাজামা ওয়া হুয়া সাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহরাম বাঁধা অবস্থায়, অর্থাৎ হজ অথবা উমরার সফরে তিনি কি করেছেন, শিঙ্গা লাগিয়েছে। তো শিঙ্গা লাগানোর মাধ্যমে কি করা হয়, রক্ত বের করা হয়। এরপরে বললেন ওয়াহতাজামা ওয়া হুয়া সাইম, তিনি সিয়াম পালন করা অবস্থায় শিঙ্গা লাগিয়েছে। তো শিঙ্গা লাগাইলে তো রক্ত বের হয়, তো সুতরাং রক্ত বের হলে সিয়াম ভঙ্গ হবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই রমজান মাসে তিনি কি করেছেন, শিঙ্গা লাগিয়েছেন। তো সুতরাং এখানে যেটা লেখা হয়েছে বিপরীত লেখা হয়েছে, ঠিক আছে, বিপরীত। তবে এই ব্যাপারে একটা হাদিস আছে, ওই হাদিসটা মানসুখ হয়ে গেছে। ওই হাদিসটা মানসুখ হয়েছে যে আফতারাল হাজিম ওয়াল মাহজুম, যে শিঙ্গা লাগায় এবং যাকে লাগানো হয় দুইজনের সিয়াম ভঙ্গ হয়ে যাবে, এরকম একটা হাদিস আছে। ওই হাদিসটা মানসুখ হয়ে গেছে। মানসুখ হয়েছে এই পরের হাদিসের মাধ্যমে, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন, নিজে শিঙ্গা লাগিয়েছেন সিয়াম পালন করা অবস্থায়। তো সুতরাং শিঙ্গা লাগালে সিয়াম ভঙ্গ হবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই সিয়াম পালন করা অবস্থায় শিঙ্গা লাগিয়েছে। তাহলে সিয়াম ভঙ্গ হবে কিসের কারণে, রক্ত যদি শরীরে পুশ করা হয় তাহলে সিয়াম ভঙ্গ হবে। তাহলে আমরা 6টি ইতিমধ্যে জানলাম যে 6টি কারণে সিয়াম ভঙ্গ হবে। 7 নম্বর কারণ খুরুজ ও দামিল হায়েজ ও নিফাস, হায়েজ এবং নিফাসের রক্ত যদি বের হয় তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। ধরেন কেউ সিয়াম পালন শুরু করেছে, কোনো মহিলা সিয়াম পালন শুরু করেছে, সকাল হওয়ার পর সকাল 8টা থেকে তার রক্ত বের হওয়া শুরু হয়েছে, তার মানে তার ওই দিন সিয়াম ভেঙে গেছে। রক্ত বের হওয়ার পর থেকেই তার ওই সিয়াম ওই দিনটা ভেঙে গেছে। তাকে কি করতে হবে, ওই দিন সহ পরবর্তী যতদিন এই রক্ত বের হবে, মাসিক রক্ত বের হবে, ততদিন তিনি কি করবেন,
সেই দিনগুলি কাজা করবেন পরবর্তীতে। এই অপবিত্র অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতে নিষেধ করেছেন। আর সালাত সম্পূর্ণ মাফ করে দেওয়া হয়েছে। এই যে কয়দিন তাদের মাসিক চলবে সেই কয়দিন, সব কয়দিনের জন্যেই সালাত মাফ করে দেওয়া হয়েছে, সালাত কাজা করতে হবে না, শুধুমাত্র সিয়ামটা পরবর্তীতে কাজা করতে হবে। তাহলে এটা হলো 7 নম্বর কারণ, যে কারণে সিয়াম ভঙ্গ হবে। 8 নম্বর কারণ কতরাতুল আনফ, নাকের ডোরপ। নাকের ডোরপ যদি কেউ ব্যবহার করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। এটা লিখে নেন আপনার। 8 নাম্বার, নাকের ডোরপ। নাকে যে ডোরপ ব্যবহার করে না, ঔষধ ওইটা, নাকের ডোরপ, এটা যদি কেউ ব্যবহার করে সিয়াম ভেঙে যাবে। এটার দলিল হলো লাকিদ বিন সাবির রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসবিগুল ওযু ওয়া খাল্লিল বাইনাল আসাবি ওয়া বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমা। এই লাকিদ বিন সাবিরা আবু রাজিন রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পরিপূর্ণরূপে ওযু করো এবং তোমার আঙ্গুলের মাঝে খিলাল করো এবং ওয়াবালিগ ফিল ইস্তিনশাক, এবং নাকের গভীরে পানি প্রবেশ করানোর চেষ্টা করো, ইল্লা আন তাকুনা সাইমা, তবে তুমি যদি সিয়াম পালনকারী হও তাহলে নাকের গভীরে পানি প্রবেশ করায় না। তাহলে সিয়াম পালন করা অবস্থায় নাকে যদি গভীরে পানি প্রবেশ করানো হয়, এটা খাদ্যনালীতে চলে যায়। যেহেতু নাকের সাথে সরাসরি খাদ্যনালীর সংযোগ রয়েছে, সুতরাং খাদ্যনালীতে চলে যাবে, সিয়াম ভেঙে যাবে। সুতরাং নাকে ডোরপ দিলে এটা সাধারণত পেটে চলে যাবে, খাদ্যনালীতে চলে যাবে, তখন তার সিয়াম ভেঙে যাবে। সুতরাং এই নাকের ডোরপটাও ব্যবহার করা যাবে না। তাহলে এই হলো মোট 8টি কারণে সিয়াম ভঙ্গ হয়। তাহলে কোনো কিছু যদি স্বেচ্ছায় কেউ খায় এবং পান করে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে। যদি সে ভুলক্রমে খায় তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। স্ত্রী সহবাস করলে তার সিয়াম ভঙ্গ হবে। এই ক্ষেত্রে কাফারা দিতে হবে কয়েকটি, 3টির যে কোনো একটা বেছে নিতে হবে এবং ওই দিনের পরিবর্তে আরেকটা দিন তাকে কাজা করতে হবে। এরপর যদি চুম্বনের মাধ্যমে অথবা স্ত্রীকে আলিঙ্গন করার মাধ্যমে যদি মনি বের হয়ে যায় অথবা হস্তমৈথুন করা হয় তাহলেও তার সিয়াম ভেঙে যাবে। এরপর যদি রক্ত পুশ করা হয় তাহলে সিয়াম ভঙ্গ হবে। এরপর যদি বমি করা হয় স্বেচ্ছায় তাহলেও সিয়াম ভেঙে যাবে। হায়েজ নিফাসের রক্ত যদি বের হয় তাহলে সিয়াম ভেঙে যাবে। এরপর নাকের ডোরপ ব্যবহার করলে সিয়াম ভেঙে যাবে। এরপর আরও চলবে নাকি না থাকবে আজকে? হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত না। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ যে সিয়াম ভঙ্গ হওয়াটা এটা গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল রাখবেন। এই কারণগুলো থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করেন এবং কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।